কবর জিয়ারত এর সঠিক নিয়ম কি? কবর পাশে গিয়ে কেবলামুখী হয়ে কবরকে পিছন দিকে রেখে বা কবরকে পাশে রেখে কেবলামুখী হাত তুলে দোয়া করবে। আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাই এর এনসাইক্লোপিডিয়া কিতাব ফিকহি এনসাইক্লোপিডিয়া ইসলামিক বিশ্বকোষ, সেই কিতাবের চতুর্থ খণ্ডে তিনি বর্ণনা দিতেছেন মুসলমান যে মাজার জিয়ারত কেমন করে করবেন। হযরত আসছেন নাকি? সামনে 3 মিনিটের মধ্যে একটু বলে দিই। তোমার সরকারে আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন কোনো কবর জিয়ারত করতে যাবে তো ওযু করে পায়ের দিক দিয়ে প্রবেশ করো। কোন দিক দিয়ে? পায়ের দিক দিয়ে প্রবেশ করো। গিয়ে মাজার শরীফের ভিতরে যদি জায়গা থাকে তো 4 হাত দূরে দাঁড়াও। কয় হাত দূরে? কয় হাত দূরে? 4 হাত দূরে দাঁড়াও বা বসো, দিয়ে ফাতিহা শরীফ পড়ো। ফাতিহা শরীফ পড়ে তুমি যা জানো পড়ে ইসালে সওয়াব করো। ইসালে সওয়াব করে সাহেবে মাজারের ওসিলা দিয়ে, নবী পাকের ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করো। দোয়া সমাপ্ত করে মাজার থেকে, মাজার যখন জিয়ারত করবে মাজারের দিকে মুখ হবে, কাবা শরীফে কিবলার দিকে পিঠ হবে। কথা বোঝা গেল? জায়গা যদি থাকে দিয়ে মাজার শরীফ থেকে পিছু পা হয়ে বেরিয়ে এসো। মাজারে চুমা দিও না, মাজারে বুসা দিও না, মাজারে তওয়াফ করিও না, মাজারে মাথা রাখিও না, মাজারে সাজদা করিও না। মাজারে সাজদা করা হারাম, তওয়াফ করা হারাম, বুসা দেওয়া নিষেধ। অনেকেই যদিও সেটাকে সমর্থন করেন কিন্তু আমার সরকার আলা হযরত বারণ করেছেন। কেন? আপনি চুমা দিবেন আর ওই বাতিলেরা বলবে মাজারে সাজদা করছে, মাজারে সাজদা করছে। এই কথা জানো বাতিল পন্থীগণ বলতে জানো না পারে, এর জন্য আমার সরকারে আলা হযরত মাজার শরীফে চুমা দিতেও বারণ করেছে। মাজারে হাত বুলাবেন না, মাজারে চুমা দিবেন না, মাজারে তওয়াফ করবেন না, ঘুরবেন না, মাজারে মাথা রাখবেন না। এটা হলো মাজার জিয়ারতের পদ্ধতি। মনে থাকবে? হ্যাঁ, এটা আদব, এটাই হলো আদব। আপনি আমি মনে করি যে ওই মুখ দিয়ে চুমা দেওয়াটাই আদব, জিনা বুসা না দেওয়াটা হলো আদব। মশলা বুঝে নিলেন?